ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করেছেন। ইসলামের পতাকা পৃথিবীর জমিনে উদ্দিন করবার জন্য মাঠে ময়দানে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, পরিবার ছেড়েছেন, নিজের দেশ ত্যাগ করেছেন, এমনকি সারা পৃথিবী ত্যাগ করে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। এরপরে কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি হয় না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমরা উত্তরসূরি, ঠিক কি না? আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমরা উত্তরসূরি। সুতরাং আমরা কোনো বামার রামের কাছে আমরা মাথা নত করতে রাজি নাই। আমরা মাথা দিতে পারি, ইসলামের জন্য আমরা পরিবার ছাড়তে পারি, ইসলামের জন্য আমরা নিজ গ্রামকে ছাড়তে পারি, ইসলামের জন্য আমরা নিজ জেলাকে ছাড়তে পারি, ইসলামের জন্য আমরা নিজ ইউনিয়নকে ছাড়তে পারি, ইসলামের জন্য আমরা সন্তানকে ছাড়তে পারি, ইসলামকে বাস্তবায়ন করবার জন্য স্ত্রীকে ছাড়তে পারি, ইসলামকে বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশ ত্যাগ করতে পারি। এরপরেও বাংলার জমিনে সারা পৃথিবীতে কোরআনকে বাস্তবায়ন করতে হবে। মুসলমান ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, যে মুমিন হবে এই মুমিনরা নামাজকে কায়েম করবে, নামাজকে দায়েম রাখবে, নামাজ নিজে আদায় করবে, পরিবারকে আদায় করার জন্য তাগিদ দেবে, এমনকি নিজের গ্রামবাসীদেরকে নামাজের দাওয়াত দিবে, আহ্বান করবে। ওই ব্যক্তি হলো মুমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, এ আমার সাহাবারা তোমরা শোনো, কোন ব্যক্তির বাড়ির সামনে, কোন ব্যক্তির দরজার সামনে যদি একটি নদী থাকে, নহর থাকে, আর সেই ব্যক্তি যদি ওই নদীতে দিনে 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তির দরজার সামনে যদি নহর থাকে, নদী থাকে, আর সে ব্যক্তি যদি ওই নদীতে দিনে 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকে না। আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ঠিক সেই রকম ভাবে কোনো ব্যক্তি যদি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জামাতে, কোনো ব্যক্তি যদি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলিকে মিটায়া দেবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি নিজের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটায়া দেবে। সুবহানাল্লাহ।